अयोध्यार একটা ছোট্ট গ্রামে বিদ্যাবতী থাকত, যে খুব বড় রাম ভক্ত ছিলেন। मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम এইভাবেই आएंगे। দিন রাত রাম ভগবানের পুজো করে নিজের সারা সময় ব্যতীত করতেন। ওনার ছোট্ট কুটিরে বেশি কিছু ছিল না, কিন্তু উনি রাম মন্দির বানানোর জন্য কিছু টাকা পয়সা জমিয়েছিলেন, যার ওপরে দামোদর দাসের নজর ছিল। কি ঠাকুমা, এত সকাল সকাল উঠোন ঝাঁট দিচ্ছেন যে? কেউ আসতে চলেছে নাকি বাড়িতে? এটাও কোনো জিজ্ঞাসার ব্যাপার? আমার রাম আসবেন। তুমি শুনলে না, সরকার মঞ্জুরি দিয়ে দিয়েছেন ওনার মন্দির নির্মাণের। এখন অযোধ্যা নগরী খুশিতে নাচবে, পুরো কলি যুগ ত্রেতা যুগ হয়ে যাবে। সেটা আর হবে না, বুঝলেন? 500 বছর ধরে চলে আসছে, এই অশান্তিতে আমি পড়তে চাই না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো। হ্যাঁ, জিজ্ঞাসা করো। এখন আমার উঠোনে যখন এসেই গেছো, কথাও বলে নাও আমার সাথে। এই ছোট্ট কুটিরের মধ্যে তুমি কত বছর ধরে রয়েছো? এখন তো গ্রামে গ্রামে সরকার বাড়ি বানিয়ে দিচ্ছে, তা আপনার নামও তো ওই লিস্টে থাকবে। তাহলে এই কুটিরের মধ্যে কেন রয়েছেন? যখন আমার প্রভু রাম এত বছর ধরে ছাদ পাননি, আমি পাকা বাড়িতে থেকে কি করব? আমার জন্য এই কুটিরই অনেক কিছু। একটা কথা বলবো ঠাকুমা, যদি কিছু মনে না করো। এখন আমি বয়সের সেই সীমানায় পৌঁছে গেছি যেখানে আমি কারোর কথারই খারাপ পাই না। ঠাকুমা, আপনার আস্থাতে আর আমার আস্থার মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য রয়েছে। আমি বুঝতে পারলাম না দামোদর দাস, তুমি বলতে কি চাইছো? ঠাকুমা, একদিকে প্রভু রামকে নিজের ঈশ্বর মনে করেন, আবার অন্যদিকে আপনি বলেন যে আপনার রামই নাকি এখনো ছাদ পায়নি। তাহলে আমি কি করে ছাদের তলায় থাকতে পারি, তাই তো? আরে ঈশ্বর তো আমাদের সবার মধ্যে রয়েছে। তুমি ভক্তি বুঝতে পারবে না দামোদর, তুমি তো খুব বোকা। ভক্তি আর অন্ধবিশ্বাসের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে ঠাকুমা। তাই বলছিলাম যে যে পয়সা আপনি রাম মন্দিরের জন্য একত্রিত করেছেন না, সেই পয়সা কোনো গরিব মানুষকে দিয়ে দিন, সেই গরিব মানুষের উপকার হবে। এইটুকু বলে দামোদর দাস বিদ্যাবতীর উপহাস করে ওখান থেকে চলে যান। দামোদর দাসের যাওয়া মাত্রই বিদ্যাবতী আবার রাম নামের জাপ শুরু করেন। পরের দিন বিদ্যাবতী জানতে পারেন যে অনেকগুলো লোক রাম মন্দির যাওয়ার জন্য রওনা দিয়েছে। বিদ্যাবতী একটা ফলের দোকানের সামনে গিয়ে বলেন, আমাকে 5 কিলো বেল দাও, আর হ্যাঁ, তোমার বাগানে যতগুলো গাছ আছে আমাকে সেই গাছের শুধু মিষ্টি কুলি চাই। তুমি সেগুলো ছাড়তে যত দেরি লাগাও না কেন। এই যে ঠাকুমা, আপনি হঠাৎ করে কুল খেতে শুরু করলেন, কি ব্যাপার? আরে, এই কুল আমি নিজের জন্য নয়, বরং আমার লাল্লার জন্য নিয়ে যাচ্ছি। লালা? কে লালা? আপনার তো কোনো সন্তান নেই। আরে, আমি আমার রাম লাল্লার কথা বলছি। যে রাম ভগবান কিভাবে নিজের ভক্ত সবরির এটো কুল খেয়েছিলেন। তাহলে আপনার কি মনে হয় ঠাকুমা যে প্রভু রাম আপনার এঁঠো কুল খাবে? তুমি ব্যাস আমাকে মিষ্টি কুল দাও আর নিজের কাজ করো। দোকানদার বিদ্যাবতীকে দেখে মনে মনে ভাবতে শুরু করে দেয়, এটা তো আমি জানতাম যে শ্রীরামের অনেক বড় ভক্ত ইনি, কিন্তু আমি এটা তো জানতাম না যে তিনি অত বড়ই পাগল। এর লাভ তোমাকে তুলে নিতেই হবে। ঠাকুমা, আমি সঠিক দাম বলে দিচ্ছি। হ্যাঁ, 1000 টাকা কিলো হবে দাম, শুধু আপনার জন্য। কি 1000 টাকা কিলো? তোমার মনে হয় না তুমি একটু বেশি টাকাই চাইছো? ঠাকুমা, আমি তোমাকে বেছে বেছে মিষ্টি কুল দেব, আর আপনি কি আপনার রামলালার জন্য 1000 টাকা কিলো কুল কিনতে পারবেন না? তাহলে আপনার ভক্তি একেবারে মিথ্যে। না, আমি আমার রাম লাল্লার জন্য 1000 তো কি 10,000 টাকার কিলোরও কুল কিনতে পারি। এইটুকু বলে বিদ্যাবতী নিজের ব্যাগ থেকে 10,000 টাকা বার করে সেই দোকানদারকে দিয়ে দেয়। দোকানদার মিষ্টি কুল বিদ্যাবতীকে দিয়ে দেয়।
বিদ্যাবতী ওই কুলগুলো নিয়ে মন্দিরের দিকে রওনা দেয়, কিন্তু উনি জানতেন না যে ওনার পিছু করছে একটা বাঁদর। বিদ্যাবতী একটা নলের সামনে দাঁড়িয়ে জল খেতে শুরু করে। তক্ষুনি সেই বাঁদর ওই কুলগুলো ওখান থেকে চুরি করে নেয়। আরে, আমার কুল কোথায় গেল? এখন আমি রামলাল্লাকে কি দেব আবার? খুব মুশকিলে আমি 10,000 টাকার কুল কিনেছিলাম, আর সেই কুলটাও চুরি করে নিল। বিদ্যাবতী উদাস হয়ে ওখানেই বসে পড়ে। তক্ষুনি একজন পূজারী এসে বিদ্যাবতীকে বলেন, কি হয়েছে ঠাকুমা? এইভাবে উদাস হয়ে বসে আছো যে? ঈশ্বরের মন্দিরের সামনে এরকম মন খারাপ করে বসতে নেই। আর এখন তো অযোধ্যাতে খুব বড় একটা মন্দির তৈরি হচ্ছে, তাই না? ওখানেও তো আমাদের যেতে হবে। এখন আপনাকে কি বলবো পূজারীজি, কিভাবে ঘোর কলিযুগ চলছে। আমি নিজের রামলাল্লার জন্য কিছু কুল কিনেছিলাম, একটা বাঁদর সেই কুলই চুরি করে নিয়ে গেল। এখন আমি ওনাকে প্রসাদে কি দেব? আরে চিন্তা করো না ঠাকুমা, ঈশ্বরের চরণে কিছু দিলেই ঈশ্বর প্রসন্ন হন না, বরং উনি তো নিজের ভক্তদের ভক্তি দেখেই প্রসন্ন হন। তুমি গিয়ে ঈশ্বরের দর্শন করে এসো। না পূজারী বাবু, আমি প্রণ নিয়েছি যে যখন আমার রামলাল্লা ছাদ পাবেন আমি তখনই মন্দিরের ভেতরে প্রবেশ করব। এইটুকু বলে বিদ্যাবতী উদাস মনে ওখান থেকে চলে যান আর আবার নিজের ভক্তিতে লীন হয়ে যান। কিছুদিন পর মন্দির বানানোর কাজ শুরু হয়ে যায়। যেভাবে যেভাবে মন্দির তৈরি হচ্ছিল, বিদ্যাবতী নিজের ভক্তিতে আরো গভীর ডুবছিলেন। একদিনের কথা, বিদ্যাবতী বাজারে সবজি কিনছিলেন। তক্ষুনি উনি দেখতে পান যে দামোদর দাস ফলওয়ালার কাছে গিয়ে কথা বলছে। তুমি সত্যি ওই বুড়িটাকে কিন্তু বেশ ভালোই বোকা বানালে, হ্যাঁ? আরে ওই বুড়িটার কাছ থেকে যে আমি 10,000 টাকা রোজগার করেছিলাম না, সেটা থেকে 5,000 তো আমি তোমাকে দিয়ে দিয়েছি, তাই না? হ্যাঁ, কিন্তু তোমাকে তো আমিই বলেছিলাম, তাই না, যে ওই বুড়ি মহিলা রামের ভক্তিতে এমন ভাবে পাগল হয়ে থাকে যে ও সব কিছু করার জন্য প্রস্তুত থাকে, বুঝলে? তক্ষুনি ওখানে বিদ্যাবতী আসেন আর বলেন, তোমাদের দুজনের লজ্জা হয় না? তোমাদের দুজনের ভেতরে লজ্জা নামের কোনো শব্দ বেঁচে আছে কিনা? একটা ভগবানের ভক্তকে তোমরা দুজন বুদ্ধু বানালে খারাপ লাগলো না? দেখো, যখন মন্দির একেবারে তৈরি হয়ে যাবে তখন এই কলিযুগ সমাপ্ত হবে আর তোমাদের মতো লোভী পাপী লোকেদের অন্ত হয়ে যাবে। এই যে বুড়ি ঠাকুমা, তোমার বয়স বেশি বলে কিছু বলি না আমি, কিন্তু এখন অনেক হয়েছে, বুঝলে? এরপর আর একটা কথাও তুমি বলবে না, নয়তো আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। হ্যাঁ। দামোদর দাস এইটুকু বলেই ছিলেন আর তক্ষুনি একজন সুন্দর ব্যক্তি আসে। আচ্ছা, তোমার মা বাবা কি তোমাকে এইভাবেই শিক্ষা দিয়েছে, হ্যাঁ? যে তুমি তোমার মায়ের বয়সের মহিলার সাথে এরকম বাজে ব্যবহার করছো? এর আগে আমি তোমাকে আরো কিছু বলে বসি, তোমরা দুজন এখান থেকে চলে যাও। সেই যুবকের আওয়াজে জানি না কি ছিল যে দামোদর দাস আর দোকানদার ভয়ের চোটে ওখান থেকে পালিয়ে যায়। আপনি আমার সাথে আসুন ঠাকুমা, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। সেই যুবক বিদ্যাবতীকে বাড়ি অবধি ছেড়ে দেয়। ধন্যবাদ বাবু, ভগবান তোমার রক্ষা করুক। তুমি গলায় প্রভু রামের লকেট পরেছো, মনে হয় তুমিও রাম ভক্ত। কি অদ্ভুত ব্যাপার দেখুন, আমার নামও তো হনুমানই। ঠাকুমা, আপনি চিন্তা করবেন না, রামের মন্দির খুব শীঘ্রই তৈরি হয়ে যাবে। আমি আপনাকে রামের মন্দিরে দর্শন করানোর জন্য নিজে নিয়ে যাব। আজ থেকে আপনি আমাকে নিজের পুত্র মনে করতে পারেন। এইটুকু বলে সেই সুন্দর যুবক ওখান থেকে চলে যান আর বিদ্যাবতী আবার রামের ভক্তিতে লীন হয়ে যান আর রাম নামের জাপ শুরু করেন। কিছুদিন পর বিদ্যাবতী টিভিতে খবর দেখে যে রাম ভগবানের মন্দির তৈরি হয়ে গেছে আর সমস্ত লোকেরা খুব ভিড় করে রামলাল্লার দর্শন করতে মন্দিরের দিকে রওনা দিয়েছে। मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे, राम आएंगे, आएंगे, राम आएंगे, राम आएंगे, आएंगे, राम आएंगे। ओ मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे, मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे,
বিদ্যাবতী এই দিনের জন্য আগে থেকেই তৈয়ারি করে রেখেছিল। সে ফল আগেই কিনে রেখেছিল। বিদ্যাবতী নিজের বাড়ি থেকে বাইরে বেরোতেই যাচ্ছিল, তক্ষুনি দামোদর দাস কিছু গুন্ডাদের সাথে বিদ্যাবতীর বাড়িতে চলে আসে। দামোদর দাস, তুমি এখানে কি করছো? এখান থেকে চলে যাও, আমি তোমার চেহারাও দেখতে চাই না। আমারও তোমার মুখ দেখার কোনো শখ নেই, বুঝেছো বুড়ি মহিলা। আসলে তুমি যে জমিটার ওপরে এই কুঠির তৈরি করে রেখেছো না, ওই কুঠিরটা তোমার নয়, বরং এই কুঠিরটা আমার। আমি তোমার কুঠিরটাকে ভেঙে দিয়ে নিজের বাড়ি তৈরি করব। এটা তুমি কি ধরনের কথা বলছো? আমার এই বাড়ি অনেক পুরনো। তোমার কাছে কি এর কাগজ রয়েছে? যদি না, তাহলে এখান থেকে চলে যাও, নয়তো আমি তোমার পুলিশে গিয়ে কমপ্লেন করব। পুলিশের নালিশ তুমি অবশ্যই করো, কিন্তু তাকে বলো যে দামোদর দাস তোমার কুঠির ভেঙে দিয়েছে, বুঝেছো? এইটুকু বলে দামোদর দাসের লোকেরা কুটিরের ভেতরে সব ভাঙচুর করা শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই বিদ্যাবতীর কুটির একেবারে ভেঙে যায়। দামোদর দাস হাসতে হাসতে বিদ্যাবতীর দিকে তাকিয়ে বলেন, যাও যাও যাও, গিয়ে রাম মন্দিরেই থাকতে শুরু করো। কি অদ্ভুত ব্যাপার, তাই না ঠাকুমা? যে তোমার রামলালা ছাদ পেয়ে গেল, কিন্তু তোমার ছাদ তোমার থেকে কেড়ে নেওয়া হলো। দেখাই যাক তোমার রামলালা তোমাকে ছাদ দেয় নাকি দেয় না। এইটুকু বলে দামোদর দাস ওখান থেকে চলে যান। তার যাওয়া মাত্রই সেই সুন্দর যুবক বিদ্যাবতীর কাছে চলে আসে। কান্নাকাটি করবেন না ঠাকুমা, আমি তো চলে এসেছি, সব ঠিক হয়ে যাবে। চলুন, আমি আপনাকে রামলালার দর্শন করানোর জন্য রাম মন্দিরে নিয়ে যাচ্ছি। এখন প্রভু রামই আমাদের দুজনের মার্গ প্রশস্ত করবেন। তুমি জানো না আমার সাথে কি হয়েছে? দেখো, ওরা আমার কুটিরের সাথে কি করেছে। আমার ছাদ ভেঙে দেওয়া হয়েছে। কোনো ব্যাপার না ঠাকুমা, আপনি আপনার সমস্যা শ্রীরামকে বলবেন। আমার পুরো বিশ্বাস উনি আপনার এই সমস্যার সমাধান অবশ্যই দেবেন। সুন্দর যুবক বিদ্যাবতীকে রাম মন্দির নিয়ে যায়। ভেতরে যাওয়া মাত্রই বিদ্যাবতীর চোখ ওখানকার প্রসাদ দেখে বিশ্বাস করতে পারছিলেন না। উনি দেখতে পান প্রসাদের রূপে তার সেই কুলই রাখা ছিল, যেগুলো কিছুদিন আগে চুরি হয়ে গেছিল। এই কুলগুলো তো সেই যেগুলো কিছুদিন আগে চুরি হয়ে গেছিল। এখানে কি করে পৌঁছলো এগুলো? আর এই সমস্ত কুল কি করে এঁটো হয়ে গেল? মনে হচ্ছে এই কুল ভগবান রাম স্বয়ং খেয়েছেন ঠাকুমা। উনি আপনার ভক্তিকে গ্রহণ করেছেন। তক্ষুনি বিদ্যাবতী দেখতে পান যে প্রসাদের মধ্যে ওনার 10,000, যেটা উনি দোকানদারকে দিয়েছিলেন, সেটাও ওখানে রাখা আছে। আরে, এটা তো সেই 10,000 টাকাই যেগুলো দিয়ে আমরা রামলাল্লার জন্য কুল কিনেছিলাম। বিদ্যাবতী এইটুকু বলেই ছিল, তক্ষুনি একটা চমৎকার হয়। দেখতে দেখতেই বিদ্যাবতী নিজেকে সুন্দর পুরুষের সাথে নিজের ভাঙা চোরা কুটিরে খুঁজে পায়। বিদ্যাবতী সেই সুন্দর যুবকের দিকে তাকিয়ে বলেন, তুমি কে? বিদ্যাবতী এইটুকু বলেই ছিলেন, তক্ষুনি সেই সুন্দর যুবকের রূপ একটা বিশাল বানরে পরিবর্তিত হয়। উনি অন্য কেউ নয়, বরং নিজেই হনুমান ভগবান ছিলেন। আপনি তো প্রভু রামের দাস, শ্রী হনুমান ভগবান। আমি ধন্য হয়ে গেলাম। আপনার দর্শন পেয়ে আমার এরকম মনে হচ্ছে যেন আমি স্বর্গে রয়েছি। হ্যাঁ মাতা, আমি তো সে শ্রীরামের দাস, পবনপুত্র হনুমান। আমাকে প্রভু শ্রীরাম স্বয়ং আপনার কাছে পাঠিয়েছিলেন আপনাকে সহযোগিতা করার জন্য। না হলে এমনটা কি করে হতে পারে যে রামলালা ছাদ পেয়ে গেল আর আপনি কিনা শেষে ছাদ পাবেন না? দেখতে দেখতেই বিদ্যাবতীর ভাঙা চোরা কুটির একটা সুন্দর হাভেলিতে পরিবর্তিত হয়। প্রভু রামের এটাও আদেশ ছিল যে আপনার সাথে যারা যারা দুর্ব্যবহার করেছে তাদেরকেও তাদের জন্য উচিত শিক্ষা দেওয়া হয়। না, ওনার তরফ থেকে আমি ভগবানের কাছে ক্ষমা চাইছি। হনুমানজি, সেটা বরদান, ওদেরকে ক্ষমা করে দিন। দামোদর দাস আর সেই দোকানদার বাইরেই দাঁড়িয়েছিলেন। ঝুপড়িকে হাভেলিতে পরিবর্তিত হতে দেখে ওরা দুজন চলে আসেন। ভেতরে হনুমান ভগবানকে দেখে ওরা সঙ্গে সঙ্গে প্রণাম জানায়। আমায় ক্ষমা করে দিন, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমাকেও ক্ষমা করে দেবেন, আমি ঈশ্বরকে কখনো বুঝতেই পারিনি। তোমাদের মাতা ক্ষমা করে দিয়েছে। এখন থেকে তোমরা দুজন আমার ঠাকুমার কাছে আসবে না, কিন্তু এবার আমার যাবার সময় হয়ে গেছে ঠাকুমা।
অন্য ভক্তের জন্য যে আমাকে সাহায্য করতে যেতে হবে, আপনি নিজের খেয়াল রাখবেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এইটুকু বলে হনুমানজি ওখান থেকে অদৃশ্য হয়ে যান আর বিদ্যাবতী নিজেকে মন্দিরে রাম ভগবানের মূর্তির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। বিদ্যাবতী আজও ভক্তিতে লীন থাকেন আর রাম নামের জাপ করতে করতে নিজের জীবন সুখে শান্তিতে ব্যতীত করছেন।